হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনকার মতো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে শাপলা ভাজি। আর এটা গ্রাম অঞ্চলে মানুষ অনেকেই খায়, শহর অঞ্চলে খায় তেমন একটা দেখতে পাওয়া যায় না খাইতে, কিন্তু এটা আমার খুবই মজা লাগে। আর শাপলা ভাজির জন্য শাপলাগুলোকে ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। এজন্য কিছু চিংড়ি শুটকি কড়াইয়ে টেলে নিয়ে ওতে জল দিয়ে দিয়েছি। এটা ফুটলে নামিয়ে নিব। আর এই ফাঁকে আমি যে কেটে রাখা শাপলাগুলো ধুয়ে নিয়েছিলাম, এটা লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব। আর চটকে নিলে কি হয়, এটার থেকে সব জল বের হয়ে যায়। আর কড়াইতে দিলে এটা আর একদম মাখো মাখো হয়ে যায় না, খেতে মজা লাগে। আর আমি এভাবেই রান্না করি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও। আর শাপলা ভাজিটা করার জন্য যে লবণ দিয়ে চটকে নিয়েছি, তারপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর এতে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে লবণ হলুদ দিয়েও আরও কিছু সময় ভেজে নিয়ে চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভাজা ভাজা করে শাপলাগুলা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, মনে হচ্ছে না এটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু না, লবণ দিয়ে চটকে নিলে এটা একদম জলটাও বের হয়ে যায় আর আস্ত আস্ত থাকে, একদম মাখো মাখো হয়ে যায় না। আর এটা আমি ভালোভাবে কড়াইয়ে পাতিয়ে দিব, দিয়ে কিছু সময় ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার উল্টিয়ে দিব, দিয়ে আবার কড়াইয়ে ভালোভাবে পাতিয়ে দিব। দিয়ে এটা বেশি নাড়াচাড়া করব না, আর এটা মিডিয়াম আঁচে রান্না করছি। দেখো, কড়াইয়ে পাতিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছু সময় রেখে তারপরে এটাকে আবার একটু উল্টে পাল্টে একটু সময় ধরে এটাকে ভাজতে হবে। আর এটা অনেক মজা লাগে খেতে, একটু বেশি সময় ধরে ভাজলে। আর মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি আঁচে রাখা যাবে না, রাখলে এটা পুড়ে পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর দেখো, শাপলাগুলো লবণ দিয়ে নিয়ে হয়েছে বলে এটা আস্ত আস্ত আছে। আর আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই শাপলা ভাজিটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর তোমরা কেমন করে এই শাপলা ভাজিটা খাও, আর তোমাদের অঞ্চলে এই খাবারটা খায় কি না অবশ্যই জানিও। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।